আমার সাথে তোমার ম্যাচিং হয়ে গেছে। হেই গাইস, গুড মর্নিং। আজকে সকাল সকাল আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। আজকে আমরা এখন রেডি হয়ে যাচ্ছি মন্দিরে পুজো দিতে, কারণ আজকে হচ্ছে 8 তারিখ। আজকে শীতলা মায়ের মন্দিরে যাচ্ছি পুজো দিতে, কারণ 15 তারিখ যে আমাদের মায়ের পুজো আছে না, প্রচণ্ড ভিড় হবে। তো ভাবলাম একটুখানি ফাঁকা হবে না, তাও ভিড় হবে, কিন্তু তাও ভাবলাম যে এই শনিবার পুজোটা দিয়ে আসি। মা যাবে, আমি যাব, আর সুদীপ যাবে। আর হচ্ছে বড়দির আজকে জন্মদিন, তার সাথে সাথেও তো হ্যাপি বার্থডে। খুব ভালো থাক, সুস্থ থাক, খুব ভালো থাক, সারা জীবন খুব ভালো থাক। তো চলো আজকের দিনটা তুই ভালোভাবে কাটা। তো চলো, হ্যাঁ, আজকে ব্লগটাও আমি স্টার্ট করছি এখান থেকে। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। তো ঘর থেকে বেরিয়ে পড়েছি। আমার হাতে আলতা, সিঁদুর, ধূপ, মোমবাতি আছে। তারপর মায়ের হাতে আছে ওই 5 ফল, 5 রকম ফল, তারপর ঘটি টটি মায়ের হাতে আছে। আর এই দেখো এখানে ফুলের ডালিও নিয়ে নিয়েছি, আর সন্দেশও কেনা হয়ে গেছে। তো এই দেখো আমাদের শীতলা মায়ের যে পুজো হবে তার জন্য প্যান্ডেলও করা শুরু হয়ে গেছে। 15 তারিখ ভীষণ ভিড় হয়, এই প্যান্ডেলারা করা শুরু হয়ে গেছে দেখো। আর সবাই দণ্ডি কাটে, খুব ভালো। সেই দিনও তোমাদেরকে দেখাবো, ব্লগ করব। তো আমাদের আগে যারা আছে যাদের পুজোটা হচ্ছে, তারপর আমরা পুজো দেবো। মায়ের কাছে একটাই প্রার্থনা করব, সবাইকে যেন খুব ভালো রাখে, সুস্থ রাখে। আর এই দিকে আমার মা হচ্ছে সব প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। ভিড় একদমই হয়নি আমরা যখন গেছি সকাল সকাল, মানে সামনে আমাদের 2-3 জন আছে, তারপরে আমরা। কিন্তু আমাদের পুজো দেওয়ার পর দেখি আস্তে 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 ভিড়টা এবার হচ্ছে। কারণ অনেকেই এই প্ল্যানে আছে যে সেই মানে 15 তারিখে যে পুজোটা আছে ওই দিন তো প্রচণ্ড ভিড় হয়, মানে মায়ের কোনো রকমের মানে পায়ে পোষা মানে ছুঁয়ে দিয়ে দেয়। আর আজকে হচ্ছে পুজোটা দিলে মন ভরে পুজো দেওয়া যাবে, একটু মাকে সব কিছু শাড়ি মাড়ি পরিয়ে দেবে। এই দেখো আমাদের পুজো দেওয়ার পর আস্তে আস্তে ভিড় হচ্ছে। তো আমাদের পুজোটা দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব, চলো। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে টিফিনের জোগাড় করব। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপর টিফিন খাবো। পুজোটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে, ফাঁকা ফাঁকা ছিল, ফাঁকা না এখন আবার ভিড় হচ্ছে একটু একটু করে। তো চলো এবার ফ্রেশ হবো, প্রসাদারা খেয়েছি, এবার ফ্রেশ হবো। তো সেই সকালবেলার পর আবার এলাম দুপুরবেলা একদম খাবার দাবার সামনে নিয়ে। কার কার লোভ যাচ্ছে সেটা আগে বলো। এই গরমে মানে একদম স্বর্গ, ঠিক আছে। আর এমনিতেও আমাদের শীতলা মা ঠান্ডা মা, এই দিন হচ্ছে ঠান্ডা খেতে হয়। তাই জল ঢালা ভাত, পান্তা ভাত নয়, জল ঢালা ভাত, সকালবেলা জল ঢেলেছি। আর সাথে হচ্ছে নিরামিষ সব কিছু, আলু মাখা, একটু লেবু নিয়ে নিয়েছি। আর এদিকে কুমড়ো আর পটলে ওই বেসন দিয়ে যেটা হয় সেটা ভাজা। তো চলো আমি একদম মন ভরে তৃপ্তি করে একদম পান্তা ভাতটা খাবো, জল ঢালা ভাতটা খাবো। শুধুই পান্তা ভাত হয়ে যাচ্ছে, যাই হোক জল ঢালা ভাতটা খাবো। খেয়ে একদম মন প্রাণ জুড়াবো। আর সুদীপ হচ্ছে একটু শুকনো শুকনো ভাত খায়, মানে ওকে জল থেকে এরকম তুলে তুলে দিতে হবে, ও মেখে মেখে খাবে আলু। আর আমি আবার জল দিয়ে খাই, লেবু নিংড়ে একটু লঙ্কা ভাজা মাখিয়ে, আমি আবার এরম পছন্দ করি। তো চলো ভাবছি এখানেই আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। পরে তো আবার সামনে জামাই ষষ্ঠীতে বাড়ি যাব, ঘাটাল যাব। মা নেমন্তন্ন 1 মাস আগে থেকে সুদীপকে করেছে। আর সামনে জামাই ষষ্ঠীর ব্লগও দেখতে পাবে। তারপর জামাই ষষ্ঠীর পরের দিন আমাদের শীতলা পুজো পড়েছে। তো সুন্দর সুন্দর ব্লগ পরপর দেখতে পাবে। তো এখন হচ্ছে মনটাকে শান্তি করে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো তখনকে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা, সবাই খুব ভালো থেকো, বাই।